সহ অনেক নেতারা গ্রেপ্তার হন। তখন পাকিস্তানি সরকার কথা দিয়েছিল যে প্রাদেশিক পরিষদে তারা বাংলাকে মাতৃভাষা করবেন, কিন্তু সেটা তারা কোনদিন করেনি। এই ভাষা আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানাতে গিয়ে জাতির পিতা বারবার গ্রেপ্তার হন। ভাষা আন্দোলন করতে গিয়ে তিনি যেমন 1948 সালের 11 মার্চ প্রথম গ্রেপ্তার হলেন ওই সচিবালয়ের সামনে থেকে পিকেটিং করতে চেয়ে। এরপর 15 তারিখে তিনি মুক্তি পান। তারপর আবার জুলাই মাসে 1949 সালের জুলাই মাসে 19 জুলাই ভাইস চ্যান্সেলরের বাড়িতে তারা সমবেত হয়েছিল তাদের দাবি দাওয়া নিয়ে। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ছাত্রদের তাদের গ্রেপ্তার করা হয়। সে 1949 সালে গ্রেপ্তার হয়ে তিনি 26 জুলাই 49 সালে মুক্তি পান। এই আন্দোলন কিন্তু অব্যাহত রাখেন। এবার আবার আন্দোলন করতে গিয়ে 19 জুলাই 1947 সালে গ্রেপ্তার হন। আবার ওই দিন সেদিন গ্রেপ্তার হচ্ছে গোপালগঞ্জে, এবং সেই গোপালগঞ্জে গ্রেপ্তার হয়ে তখন সমস্ত জনগণ ঘেরাও দেয়। ওই দিনই তার মুক্তি দিতে বাধ্য হয়। কিন্তু আন্দোলন তিনি অব্যাহত রাখেন। ঢাকায় সেই আন্দোলন করতে যে আবার 1949 সালে 13 ডিসেম্বর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর আর মুক্তি পান নাই, যার জন্য অনশন করেন এবং প্রায় অনশন করতে গিয়ে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। তার কারণ হচ্ছে এই ভাষা আন্দোলনকে অব্যাহত রাখার জন্য কারাগারে বসে যখন হাসপাতালে চিকিৎসা করতে আসেন, তখন সেখানে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন খালেক সহ অন্যান্য নেতারা খুব গোপনে বঙ্গবন্ধুর সাথে দেখা পান। যে ক্যাবিনেট থাকতেন সেই ক্যাবিনেটে ঢুকে পড়ে তারা বঙ্গবন্ধুর সাথে আলোচনা হয়। সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে 21 ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদ প্রথম বাজেট অধিবেশন শুরু হবে। কাজে ওই দিনই তারা আন্দোলন করবেন এবং অনশন করবেন, যাতে করে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি এই অধিবেশনে দেওয়া হয়। যেটা করতে যেয়ে তারপর তাকে তো ফরিদপুর জেলে নিয়ে যায়, ঢাকা থেকে সরিয়ে দেয়। কিন্তু আন্দোলন চলতে থাকে। আর 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আমাদের ভাষা শহীদ হয়ে জীবন দেয়। রক্তের অক্ষর দিয়ে তার লিখে যায় মাতৃভাষায় কথা বলতে চাই। এই বাংলা ভাষা সংগ্রাম করতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগারে, তখনই তিনি সিদ্ধান্ত নেন এই বাঙালি জাতির জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তোলা দরকার, বাঙালি জাতি একটি জাতি হিসেবে যেন প্রতিষ্ঠা পায়। এবং আপনারা লক্ষ্য করে দেখেন যে ওই আন্দোলন থেকে শুরু করে কিন্তু ধাপে ধাপে বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতিকে একটি স্বাধীন জাতি রাষ্ট্র উপহার দিয়েছিলেন এবং স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয়ের সুযোগ দিয়েছিল। আজকে স্বাধীনতা হয়েছিল বলেই সকলে একটা পাসপোর্ট পাচ্ছে, বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে, সব ধরনের সুযোগ হচ্ছে, চাকরির সুযোগ হচ্ছে, সবই হচ্ছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন। এই সংগ্রাম করতে যেহেতু বারবার গ্রেপ্তার করে থাকে বঙ্গবন্ধুকে, শেখ মুজিব তো বারবারই গ্রেপ্তার হয়। তার জীবনে অধিকাংশ সময় তো কারাগারে কাটে। আমরা সন্তান হিসেবে বাবার স্নেহ বঞ্চিত হই বারবার। 2 বছর তো একসাথে তিনি কখনো বাইরে থাকেননি, কিন্তু তারপরে তো দেশ তো স্বাধীন হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুললেন, সম্পূর্ণত দেশে উন্নীত করলেন, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমার মা, আমার 3 ভাই,
ছোট ভাইটা তো মাত্র 10 বছরে। আমার ভাই কামাল জামাই, তাদের নবমীতে প্রথম সুলতানা রোজি, তাদের আমার একমাত্র চাচা, তাকে আমরা যে বাঙালি, আমরা যে স্বাধীনতা পেয়েছি, যার দৌড়াতে স্বাধীনতা, তাকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দেওয়া হলো। মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্নগুলো পর্যন্ত বসে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই সময়। 1975 সালে 15 মহাত্মাকুর সহযোগিতা রাজনীতি শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু অনেক সংগ্রামের পথ পেয়ে আওয়ামী লীগ সরকারে এসে এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে। দুর্ভাগ্যের বিষয় হলো, যখন বাংলাদেশ আর্থসামাজিক ভাবে উন্নতি করেছে, সারা বিশ্বে মর্যাদা পেয়েছে, উন্নয়নের বিশ্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে, বাংলাদেশ আমদানি রপ্তানি সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। একমাত্র গার্মেন্টস রপ্তানিতে তো বিশ্বের 2য় স্থান অধিকার করেছিল। শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের 33তম অবস্থানে ছিল, দক্ষিণ এশিয়ার 2য় অবস্থানে ছিল। অত্যন্ত মজবুত শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছিলাম, যার ফলে 2021 সালে যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একই সাথে পালন করি, ঠিক সেই সময় কিন্তু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করি। বাংলাদেশ এক ধাপ উপরে ওঠে। আমাদের লক্ষ্য ছিল, যখন 2008 সালে নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, আমরা সেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছিলাম। 2021 সালে আমাদের ঘোষণা, আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। আমরা সে পথে অগ্রসর হয়েছিলাম। প্রবৃদ্ধি বেড়েছিল, মাথা পিছু আয় বেড়েছিল, মানুষের ভিত্তি আত্মমর্যাদাবোধ বেড়েছিল, দেশে বিদেশে কাজের সক্ষমতা বেড়েছিল, কর্মসংস্থানের ব্যাপক সুযোগ আমরা সৃষ্টি করেছিলাম, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছিলাম। সংবিধান মোতাবেক বাংলাদেশের মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ আমরা করে দিয়েছিলাম। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল। কিন্তু সবকিছু আজকে ধ্বংস হয়ে গেছে। গভীর এক চক্রান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ফলে আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করে দিয়ে গেছে। মানুষের ক্ষমতা স্বাধীনতা নাই, ব্যবসা বাণিজ্য, অনেক ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য চাঁদা আর চাঁদা চাওয়া এবং ঘুষ নেওয়ার কারণে অনেকেই ব্যবসা বাণিজ্য বন্ধই করে দিয়েছে। 1 বছর বিনিয়োগ আসেনি, তার উপর ঋণের বোঝা 24 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেল বাঙালি জাতির উপরে। একটা নির্বাচন হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ দারিদ্র বিমোচন করেছে, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, শান্তি নিরাপত্তা দিয়েছে। এটাই কি আমাদের অপরাধ ছিল? সেটাই আমার প্রশ্ন। যে সবকিছু ধ্বংস করে দিয়ে এই লোকটা আজকে চলে গেছে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগের ভোট 53%, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে আর বাংলাদেশের 50 ভাগের অধিক ভোটারকে বঞ্চিত করে নির্বাচন করলে সেই নির্বাচন কখনো বৈধ হতে পারে না। অবৈধ নির্বাচন
নির্বাচন, নৌকা ছাড়া নির্বাচন। জয় বাংলা। তারা জানে যে জনগণের সমর্থন আমাদের প্রতি রয়েছে। দেশে বিদেশে ইউনুস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের, বিশেষ করে যেহেতু আমি দেশের উন্নতি করেছি, দেশকে গড়ে তুলেছি, আমার বিরুদ্ধে তো অকথ্য মানে অপপ্রচার আছে, কিন্তু মামলা মোকদ্দমা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা, এমনকি আমাদের যে সরকারি, সামরিক, অসামরিক, পুলিশ বাহিনী, সেনা বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কেউই রেহাই পাচ্ছে না। সবার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার করে যাচ্ছে। জেলখানায় তো প্রায় 150 মতো আমাদের নেতাকর্মী বিনা চিকিৎসায় খাদ্য দেয়নি, শীতের সময় কাপড় দেয়নি, রোগের চিকিৎসা দেয়নি, তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে, মানুষ মেরে ঝুলিয়ে রেখে যাচ্ছে, আগুন দিয়ে পোড়াচ্ছে, লাশ কবর থেকে তুলে সেখানেও নির্যাতন এবং পোড়াচ্ছে। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটিয়ে আজকে নির্বাচন নামে প্রহসন করে সে বাংলাদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে আজকে চলে গেছে। আর নির্বাচন নামে যে খেলা, যে সরকার এসছে তার উপর দেশের মানুষ কোনো আস্থা বিশ্বাস রাখতে পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, আওয়ামী লীগই পারে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা দিতে, উন্নতি দিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে। শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে দরকার, বারবার দরকার। আওয়ামী লীগের সরকার। জয় বাংলা, জয় বাংলা। বাংলা আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আপা আমাদের একটু সালাম দেবে, অল্প কয়েকজন লোক স্টেজে বসা আছে, অনেকদিন ধরে বসে আছে। আপা একটু সালাম দেবে আমাদের এই যে কথা বলা। আসসালামু আলাইকুম আপা। 5 তারিখের থেকে শুরু করে মালয়েশিয়া আওয়ামী লীগের কান্ডারি, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতির পদ ধারণ করে আসছেন কামরুজ্জামান কামাল ভাই সহ, এবং আমি মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালালউদ্দিন সেলিম এবং আমার নেতা কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে, এবং আপনি যে আদেশ করেছেন বা করবেন সেই আদর্শিত হয়ে আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ সংগ্রাম করে যাচ্ছি এবং সংগ্রাম করে যাব। আমরা ভবিষ্যতে আপনার আদেশের অপেক্ষায় আছি, থাকবো, এবং যেইভাবে করলে আপনি বাংলাদেশে আবার সেই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন, সেইভাবে আমরা কাজ করছি এবং কাজ করে যাব। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু কামনা করে। ভালো থাকবেন আপা। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আওয়ামী লীগ তোমার সাথে। আপা আসসালামু আলাইকুম। জি আপা, আমি নাজমুল ইসলাম বাবুল। ওই যে আপনার সাথে আরো কয়েক কথা বলছি। আমরা তো 5 আগস্টের প্রতিটি অনুষ্ঠান অনুষ্ঠান করছিলাম কমলভাই নেতৃত্বে। আমি আপা আপনার জন্য উমরাতে আসি এবং উমরাতে দোয়া করছি আল্লাহ পাক আপনি সুস্থ রাখে, ভালো রাখে, কারণ আপনার ভালো থাকলে আমার ভালো থাকবে। আপা আপনার কাছে আমার একটা অনুরোধ, এই মুহূর্তে আপনি আমাদের যে নেতা বাইরে আছে প্রত্যেকে বলেন দেশে আসে আমাদের তৃণমূল নেতা সহায়তা করতে, তাইলে আমরা এখন আন্দোলন ছাড়া উপায় নাই, আমাদেরকে আরো আন্দোলন করতে হবে, সামনে বাড়তে হবে। আপনার ভালো থাকেন আপা। জয় বাংলা। সারা বাংলায় কোন নেত্রী আছে? সেই নেত্রী শেখ হাসিনা। আপা ওই যে আমরা একটা সংগ্রাম পরিষদ করছিলাম মালয়েশিয়াতে, ওই যে সভাপতি শেখ হাসিনা, যে সংগ্রাম পরিষদের সভাপতি একটু আপনাকে সালাম। নয়ন হোসেন কাজল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। আমি নয়ন হোসেন কাজল, চুয়াডাঙ্গা জেলা, আমার সদরে বাসা। আপনার চাচার বাসার পাশে সুলাইমান হক সেলিম জর্দার সেলিম চাচার বাড়ির পাশে। আজকে আপনার সংগঠন কামরুজ্জামান কামাল ভাই এই মালয়েশিয়ার থেকে শুরু করছে 5 আগস্টের পর থেকে, তার হাত ধরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি। এই কামরুজ্জামান কামাল ভাই উনি আমার হাতে আপনার শেখ হাসিনার সংগ্রাম পরিষদ তুলে দিয়েছে। আপনার দোয়া চাই আমরা যেন শেখ হাসিনার সংগ্রাম পরিষদ
আপনার জন্য সংগ্রাম করে আপনাকে বাংলাদেশে ভালোভাবে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ফিরিয়ে আনতে পারি, এবং যে জামাত শিবির যারা আপনার বিরোধিতা করছে তাদেরকে বিচার করে বাংলার মাটিতে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো। এগুলো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা অনেক সময় আপনি দিচ্ছেন, আপনি মালয়েশিয়া আওয়ামী লীগের জন্য সবচেয়ে আমাদের বড় গর্ব। আমরা সব সময় আপনার পাশে আছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এম্বাসিতে গেছিলাম ফুল দেওয়ার জন্য, আপা আমাদেরকে ঢুকতে দেয় নাই। আমরা অনেকবার চেষ্টা করছি, তাদেরকে বলছি, তারা কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় নাই। পরে আমরা বাহির থেকে ফুল নিয়ে ছবি দিয়ে আমরা চলে আসি। শেখ হাসিনা বই নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা বই নাই। জি আপা, শহীদ মিনার করা আছে না? হ্যাঁ শহীদ মিনার করা আছে, কিন্তু আমরা সেখানে ফুল দিতে গেছিলাম, আমাদেরকে দিতে দেয়নি। আওয়ামী লীগ সরকারের সময় শহীদ মিনার তৈরি যাওয়ার পরে আমাদেরকে আমরা জাস্ট একটা ছবি নিব, তাও দেয় না আমাদেরকে বর্তমান হাই কমিশনার, এবং আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে পুলিশ আসে, প্রায় হাফ কিলোমিটার দূরে আমাদেরকে আপা ইয়া করছে। তারপর আমরা ওখানে যতটুকু পারছে আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা বাইরে থেকে ফুল দিয়ে বাইরে থেকে আমরা এম্বাসির সামনে। বাংলাদেশের অ্যাম্বাসেডর কে? মঞ্জুরুল আলম। আপা মঞ্জুরুল আলম, বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাড়ি মঞ্জুরুল আলম। তোরে ফোন করে জানাও তোমাকে শীত যায় না। জয় বাংলা। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কে? আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগের শহীদ দিবস আওয়ামী লীগেরই দিবস। আমরা 21শে ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারি ঘোষণা দিয়েছিল 1956 সালে, যখন সরাসরি নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখনই এই 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয়। কাজে তারা যে আওয়ামী লীগের বদল জি জি আপা, আপা যে থাকতে জি 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 রাস্তাঘাটে সেটা একটু আদর করে দিও, তাহলে ভবিষ্যতে আটকাবে না। ঠিক আছে। জি আপা, জি আপা। আপা এই যে আপনার গোপালগঞ্জের আমাদের বিএম বাবুল হাসান স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, বর্তমান আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপা আমি বিএম বাবুল হাসান। আপনার আশীর্বাদ এবং আপনার দোয়ায় আমি মালয়েশিয়াতে, আমরা কামাল ভাইয়ের নেতৃত্বে এবং জালালউদ্দিন সেলিম ভাইয়ের নেতৃত্বে মালয়েশিয়া আওয়ামী লীগ পরিচালনা করছি। আমি স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব আমার সংগঠনের, আমার বাড়ি ফরিদপুর, তাকে দায়িত্ব দিয়ে আমি মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপা আপনি দোয়া করবেন। আমরা সবসময়, আপনি জানেন আমি কিন্তু আপনার দুর্গের সন্তান। আপনি যে গ্রামকে আপনার সম্মুখে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র দুর্গম, সেই দুর্গের সন্তান চন্দ্র দিগনিয়া। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে ফিরিয়ে আনার পরেই বাংলাদেশে যাবো, এই প্রতিজ্ঞা আমরা করছি ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনি। একটা কাজ করতে হবে সবাই। জি আপা বলেন। প্রত্যেক এলাকায় খবর দিতে হবে আমাদের যে সমস্ত নেতা কর্মীদের বাড়িঘর ভাঙছে, জি জি বাড়িঘর ভেঙে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে লুটপাট করেছে, জি জি তারপর হত্যা করেছে, আক্রমণ করেছে, অনেক মা বাবাকে পর্যন্ত টর্চার করেছে। যারা এরকম নির্যাতিত এবং যাদের এরকম ভাবে ভাঙচুর, প্রত্যেকে থানায় মামলা করবে। থানার মামলা নিক আর না নিক, একটা মামলা করে সেটা সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিবে, এবং সেখানে 1 নম্বর আসামি থাকবে ইউনুস আর তার এনসিসি, জি 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 ওইগুলি নাম দিয়ে আর অজ্ঞাতনামা নাম দিয়ে প্রত্যেকে যার যার মামলা করে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা কি করবো আপা, আপনি তো জানেন আমার ইটের ভাটাটা, যেহেতু গোপালগঞ্জে তো আর আমাদের বাড়ি বাড়ি আক্রমণ করতে পারিনি, কিন্তু সরকারি ভাবে আমার ইটের ভাটাটাকে একবারে তছনছ করে দিয়েছে। এখন শোনো, কোরআন হিসেবে বলা আছে চোখের মধ্যে চোখ, হাতের মধ্যে হাত। জি জি আপা। জি আপা। আপা মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আপনাকে একটু সালাম। আসসালামু আলাইকুম আপা, আমার নাম হচ্ছে এআর সোহাগ সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক। আপা অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলতে গেলেই আমাদের চোখের পানি জোর জোর করে চলে আসে, কারণ
হয়তোবা কি কারণে এই ঘটনাটা ঘটছে সবাই অবগত আছে। আপনি দয়া করে আমাদেরকে, হয়তোবা আপনাকে সান্ত্বনা দিতে পারবো না, কারণ আমরা হলো ছোট বাচ্চা, আপনি হচ্ছেন আমাদের মায়ের মতো মা, যেহেতু আপনি আমাদেরকে এভাবে পরামর্শ দেন, যে পরামর্শ দিয়ে শুনে আমরা যাতে এই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারি এবং মালিশ আওয়ামী লীগটাকে পরিপূর্ণভাবে শক্তিশালী করতে পারি, এবং কি কামরুজ্জামান কামাল ভাই এবং আমাদের সেলিম ভাইয়ের নেতৃত্বে যাতে মালিশ আওয়ামী লীগটাকে পরিপূর্ণভাবে শক্তিশালী হিসাবে যেন করতে পারি, সেভাবে একটু আপা আমাদেরকে পরামর্শ দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা আমাদের একজন সহসভাপতি মাদারীপুর। আসসালামু আলাইকুম। জি, আপনার সাথে এর আগে 2 বার কথা হয়েছে। যেমন বলি, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশের শাখা, প্রেসিডেন্ট সদস্য আওয়ামী লীগ, আমার বাড়ি মাদারীপুর, তাহমিনা সিদ্দিকী আমার চাচি, এমপি মাদারীপুর। এখানে আমরা আজকে সকালবেলা ফোন দিতে গিয়েছিলাম, যা হয়েছে আপনি তো জানছেন এই ঘটনা। ইতিমধ্যে আমাদের আরেকটা ঘুমান্ত যে কর্তৃপক্ষ, এরা আবার মালয়েশিয়া, আবার বিএনপি জামাতের এরা টপটপ নিয়ে আবার আওয়ামী লীগ শুরু করেছে। এবং আপনার সাথে যে গত ভার্চুয়াল মিটিং হয়েছে, এরাও আবার আরেকটা মিটিং দাঁড় করেছে। এবং ওই মিটিং এ আমাদের আপনার ওই শেখর ওই মিটিং এ জয়েন করেছে। তো এইভাবে যদি হয়, আমাদের মধ্যে নিজেদের মধ্যে তো গন্ডগোল লাগে। এখানে আছে ওই যে শেখরের রাজা মাগুরের রাজা রেজাল্ট করে নাম বল, আপনার জিজ্ঞেস করছেন আবার নাম করার কি একটা গোষ্ঠী আছে যারা 5 তারিখের পরে হারিয়ে গেছে, যারা 5 তারিখের পরে টোটালি হারিয়ে গেছে, এখন তারা আবার মদত দেওয়া হচ্ছে। এদেরকে আমরা তো বাসে ভর্তি করতেছি। জি আপা, এই 10 তারিখে শুরু করছে আপা। গত 10 তারিখে এবং আগামী কালকে তাদের ছাত্রলীগ নামে, এখানে আমাদের ছাত্রলীগ অরিজিনালি মালয়েশিয়ায় যারা রিয়াল ছাত্র, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আমরা ছাত্র সংগ্রহ করে এখানে ছাত্রলীগ আমরা তৈরি করছি। এরা আবার ছাত্রলীগ আরেকটা নিয়ে সাদ্দামকে নাকি এরা টাকা পয়সাও দিছে, এইভাবে শোনা যাচ্ছে। ওকে, জি, আমি কামরুজ্জামান কামালকে এরপরে আমি পাঠাচ্ছি, উনি আপনাকে দেবে আর কি, ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা আপা, আমাদের ছাত্রলীগের এখানে যে দায়িত্বে আছে বর্তমানে, যে উনি একটু কথা বলবেন এবারে, শেষবারের মতো আপা সালাম দেবে ছাত্রলীগের আমাদের। কথা বলবে ভাই। আপা আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মামুন, মালয়েশিয়া ছাত্রলীগের দায়িত্ব আছি। আপা ছাত্রলীগ সবসময় বাংলাদেশ ভাষা আন্দোলন থেকেও ছিল, এখন আছে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং ছাত্রলীগ সবসময় আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আপনাকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। আপা এখন এই শেষবারের মতোই আরেকজন কথা বলবে, পরিচয় দেওয়ার পরে আপনি রেখে দিন। জি, আসসালামু আলাইকুম আপা। আপা আমি কুমিল্লা দেবিদ্বারী সন্তান, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। জেনারেল আইকেম সফুল্লাহের নেতৃত্বে আমার জন্মদাতা পিতা দেশ স্বাধীন অংশগ্রহণ করে। ভাই বলেন, আমি কথা বলবেন। আমি যেটুকু জানার জন্য আপনাকে 1 মিনিট শুধু, আমি আপা অসংখ্যবার আপনাকে স্বপ্নে দেখি সালাম করি, আপনি দয়া করে আমার সালাম নেবেন। এইটুকুর জন্য আমি আপনার সাথে কথা সময় দেওয়ার চেষ্টা করছি। আপনি দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। আপা আমি মোহাম্মদ মওদুদ মোল্লা, আমার বাড়ি টুঙ্গিপাড়া আপা, কিমাডাঙ্গা গ্রাম। আমি মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এখন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম কামরুজ্জামান কামাল ভাইয়ের নেতৃত্বে আপনাকে ফিরিয়ে আনার জন্য আমরা করে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার জন্য এই যে রমজানের ইফতারের আগ মুহূর্তে দোয়া করি, আপনি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন এবং বীরের বেশে বঙ্গবন্ধু তনয় হিসেবে বাংলাদেশে আবারও ফিরে আসবেন। জয় বাংলা, জয় বাংলা।
আপা, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিচ্ছেন, আমরা এবারে আমরা শেষ করতে চাই আপা। সব সময় আপনি আমাদের পাশে আছেন, সেটাই মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, চিরকৃতজ্ঞ আমরা। জয় বাংলা। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই যার যার স্থানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।